আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমার মুরগি, কবুতর এবং কোয়েল পাখি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো খাঁচার মধ্যে ছটফট করতেছে। কারণ হচ্ছে ওরা বাইরে বের হতে চাচ্ছে। কারণ এখন 2 দিন ধরে অনেক গরম পড়তেছে প্রচুর। তো এই গরমের মধ্যে কোয়েল পাখিগুলো খাঁচায় থাকতে মোটেও পছন্দ করে না। ওরা চায় যে একটু বাইরে যদি ধুলোবালু দিয়ে খেলা করতে পারতাম তাহলে ভালো লাগতো। এরকম ওদের মনের ইচ্ছা, সেটা বুঝতে পারতাছি যে গরমের মধ্যে অনেক হাদ আসছে। আর এখন তো আমি বর্তমানে কোয়েল পাখিগুলো বাইরে নিয়ে এসেছি। খাঁচার মধ্যে থাকলেও বাইরে বলতে যে ছাদ আছে, সামান্য একটু জায়গা আছে, তো ওখানে রেখেছি, যেখানে রৌদ্রের আলোটাও অনেক বেশি পড়ে। তো তার জন্য আমি ওদেরকে এখন ছাড়বো। তো কবুতরটা আগেই ছাড়া ছিল। তো কবুতরটা দেখেন এই যে বাঁশের মধ্যে বসে আছে। এখন আমি কোয়েল পাখিগুলোকে ছাড়বো। তো কোয়েল পাখিকে একটা একটা করে ছাড়বো। তো প্রথমে একটা ধরি, দেখি এই যে। তো এই যে দেখেন, এই যে এই বালতিটার মধ্যে দিয়ে দিব, কারণ এই বালতিটার মধ্যে ছোট ছোট শামুক আছে। তো এগুলো কোয়েল পাখি খেতে পছন্দ করে। তো দেখেন এই যে, তো আরও 2টা কোয়েল পাখি আছে, সব কটাকে আমি ছেড়ে দিব বালতির মধ্যে। তো দেখি থাকে কি না। তো বালতির মধ্যে দেখেন একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছের মধ্যে কয়েকটা পেয়ারা দেখতে পাচ্ছেন, পেয়ারাগুলো থাই পেয়ারা। তো দেখেন নেমে গেল, কোয়েল পাখিগুলো থাকতেছে না। তো ভয় পাচ্ছে, কারণ যে নিচে আবার মুরগি ছাড়া, তো মুরগিগুলো কিরকম জানি করতেছে, তো সব মিলিয়ে ওরা ভয় পাইতেছে। তো ওরা এখানে এই যে দেখেন এই ঝোপের মধ্যে এসে পড়লো। তো এখানে আমার একটা বেলি ফুল গাছ আছে, তো এখানে চলে আসলো। তো আমি চাচ্ছিলাম যে এই টবটার মধ্যে ওরা ধুলোবালু দিয়ে খেলো, কারণ এই মাটিগুলো অনেক ঠান্ডা এবং হালকা ভিজা ভিজা আছে। তো এই মাটির মধ্যে খেলো, কিন্তু ওরা খেলবে না। ওদের এত সুন্দর একটা পরিবেশ দিলাম যে এখানে 3-4টা আর কি পেয়ারা রয়েছে, তো এগুলো দেখবে না এবং এখানে বেচবে না, তো সেটা ওরা করলো না। তো পেয়ারাগুলো এতদিন পলি ব্যাগে ছিল, তো আজকে আমি পলি ব্যাগ থেকে বের করে দিয়েছি। কারণ হচ্ছে পলি ব্যাগের ভিতরে পেয়ারার 3-4টা পাতা দিয়ে আটকানো ছিল, তো পাতাগুলো ঝরে পচে গেছে। তো ওখানে আবার কেঁচো হয়ে যেত। তো 2-একটা কেঁচো আমি দেখছিলাম, তো তার কারণে আমি পেয়ারা থেকে পাতার এটা সরিয়ে দিয়েছি, পলি ব্যাগটা। তো পেয়ারাগুলো অনেক বাতি হয়ে গেছে মনে হচ্ছে। তো পরে পারবো। এই যে দেখেন, এটা আমার সেই মুরগিটা। তো ওর পায়ে আবার রশি বেঁধে তারপর ছাড়ছি এখানে। কারণ হচ্ছে ওই যে চঞ্চল মুরগি চলে যাবে, তো ওর সাথের মুরগিটা তো একদিন চলেই গেছিলো, পরে আবার শেষে আসছিলো সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করার পরে পরে এই যে ওকে দেখানোর পরে চলে আসছিলো। তো এখন আবার যদি চলে যায়, তো এজন্য তো আমি এই মুরগিটাকে আটকাইয়ে তারপরে করছি, এই মুরগিটাকে একটু ছেড়ে দেই, দেখি। যেহেতু ওর লগেরটাকে বাঁধছি, তো ও হয়তো নাও যেতে পারে। তো এই মুরগিটার আবার পেখম কেটে দিয়েছি, তো পেখম অনেক বড় ছিল। তো এই যে দেখেন এখন কিরকম হয়ে গেছে মুরগিটা দেখতে। তো এটা কয়দিনের মধ্যে আর কি ঠিক হয়ে যাবে, পেখমগুলো উঠে যাবে। তো দেখেন এই যে মারামারি শুরু করে দিচ্ছে, দেখেন কোয়েল পাখিগুলোরে ঠুকর দিচ্ছে, তো কোয়েল পাখিগুলো ভয় পেয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি যে কোয়েল পাখিকে আলাদা রাখতে, আমি চেষ্টা করছি এই যে এখানে থাক, তো ওরা থাকতেছে না। দেখেন কি একটা বিচ্ছিদ্র, দেখেন কীরকম হয়ে গেল বিষয়টা। এখন কেমন করি। তো কোয়েল পাখি একদিকে ছোটাছুটি করতেছে, তো মুরগিগুলো আবার ওদের ঠোকরানোর চেষ্টা করতেছে। তো এতে করে আমার কোয়েল পাখিগুলো হারিয়ে যাবে না করে বলেন তো। দেখেন সেরকম শুরু করছে। এখন আমি চেষ্টা করব যে কোয়েল পাখিগুলোর ধরে এখানে রাখছি, যে তোরা থাক, তোদেরও ঠান্ডার প্রয়োজন আছে সেটা আমি বুঝতে পারছি। তো তোরা এখানে থাক। তো ওরা এখানে থাকবেই না, ওই চলে যাবে। ওকে যত সুন্দর পরিবেশ দেন থাকবে না, ওই ওখানে যাবে। দেখছেন কাজটা হলো। তো আমি এখন কি করব দেখেন, এই কোয়েল পাখি যেদিকে গেছে, মুরগি ওখানে, মানে আমার মাথাটা ঘুরে দিচ্ছে ওরা। তা এখন আমি ভয়ও পাচ্ছি যে কে আবার লাফ দিয়ে চলে যায় এই বাউন্ডারি ত্যাগ করে, তো তাহলে তো বিপদ। কারণ মুরগি বা কোয়েল পাখি গেলে তো আনতেই পারবো না। কোয়েল পাখি যেই ফাজিল, লুকিয়ে থাকে আবার ভিতরে, তো ওদের ধরা অনেক কঠিন। মুরগিতে তো ডাক দিলে আসে, কিন্তু কোয়েল পাখিতে ডাক দিলে আসে না, ওরা ওরা ভয় পায়, তারপর ভিতরে লুকিয়ে থাকে, তো ওদের মন মতো বের হয়। তো আমি এক কাজ করি বাবা, কোয়েল পাখিকে আমি দেখি এখানে থাকে কি না। তো থাকবে না বুঝছি, তো ওদের খাঁচার মধ্যে বন্দি করে রাখবো। বাস, চলে যা।
ছিলাম। তো ওদেরকে ছাড়তে হলে মুরগি সব বাঁধতে হবে, না হলেও কাজ হবে না। কারণ একটা বাঁধছি, আমি ভাবছি ও একটু জল্লাদ বেশি, তো ওকে আটকে রাখি তারপরে ছাড়ি। তো দেখি ওই যে ফাজিল, আরও ফাজিল মুরগি আছে। মুরগি পাললে বুঝতে পারবেন ভাই, মুরগিগুলো অনেক ফাজিল হয়, সবাই ফাজিল হয়, কোয়েল পাখিও ফাজিল, মুরগিও ফাজিল। তো এখন আমি কি করব, সব কোয়েল পাখিগুলো ধরে তারপরে আমি খাঁচার মধ্যে আটকে দিলাম। তো এখন এই দেখেন মুরগিটা, ওর সাথে ওরা আবার ঝগড়া করে, মানে কি একটা বিশ্রী অবস্থা করে ফেলেছে। সবার একসাথে ছাড়া যায় না, ওরা মিলমিশ করে থাকতে চায় না। ওরা সবার মধ্যে ওদের হিংসা আছে যে ও এখানে বেচবে কেন, আমি এখানে বেচবো, তোরা আসবি না। সবাই নিজের নিজের স্বার্থপরের মতো চিন্তা ভাবনা করে। মুরগির মধ্যেও দেখেন কীরকম ভাব চলে এসেছে। তো দেখেন এখন কি করব, দেখেন অবস্থা। আমার ওই মুরগিটা মনে হয় হারিয়ে যায় কিনা। তো আমি তো দেখেন ক্যামেরাটা আমি ঠিক মতো ধরতে পারতেছি না, কারণ আমার ভিতরে ভয় কাজ করতেছে যে কোনটা চলে যায়, কোন দিক চলে যায়, হারিয়ে গেল কিনা, পাচ্ছিও না ঠিক মতো সব কটা কোয়েল পাখি। তো এই যে দুইটা আটকাইছি, দেখেন কোয়েল পাখি আমি দুইটারে আটকে ফেলেছি। এই যে আরেকটা আছে, এই যে পেয়ে গেছি আরেকটারে। তো এখন কি করব, আমি ওকে আটকে দেবো, কোয়েল পাখিটাকে ধরি একটা, বাস তিনটারে আটকে। দেখেন আমি এখন কি করলাম, বালু দিয়ে দিচ্ছি ওদের। তো এই বালু এর মধ্যে ওরা ঠুনে বেচাবেচি করুক, শরীরটা মনটা ভালো লাগবে না। তো ওইখানে তো সম্ভব হলো না মুরগির জন্য, মুরগিতে অনেক করতেছে, কামড় দিতেছে। তো ওরা এখানে এটার মধ্যে থাকবে। আর মুরগি তো এই যে ওদেরকে আমি ছেড়ে দিই, যেহেতু কোয়েল পাখি সরিয়ে ফেলেছি, তো ওদেরকে আমি ছেড়ে দিই। আর ওর বাচ্চা বের হয়ে গেছে। তো ও এবারে এভাবে জল্লাদ হলে কি হবে, কিন্তু ঠিক মতো বাসায় চলে যায়। আবার সন্ধ্যা হলেই তখন ওই খোলাটার মধ্যে যে একা একা বসে থাকবে, এরকম করে। ওরা ভালোই আছে। তো ওদের জন্য একটা খোয়ার কিনতে হবে, মুরগির ঘর কিনলে ভালো হবে। তো ওরা শান্তি মতন এখানে ওদের বেচাবেচি করতেছে। তো দেখেন, তো এই বিছতে এটার মধ্যে একটা ডিম পেড়ে দিয়েছে, আমি খেয়াল করতে পারিনি। পরে দেখি এগুলা ধরতে গেছি, এখন দেখি একটা ছোট্ট ডিম পেড়ে দিয়েছে। তো কোয়েল পাখির বড় ডিম পাড়ার একটা উপায় আছে, তো সামনের ভিডিওতে আপনাদের বলবো না, সেই ভিডিওটা দিব পরে। তো ওরা এখন বর্তমানে ছোট ডিম পাড়তেছে। তো প্রতিদিন দেয় না, এই যে একটা বললাম না 4 দিন আগে 4টা ডিম পাড়ছিল, এরপরে আরেকটা দিন 5টা ডিম দিল মোট। তো ওদের ডিমটা অনেক কম পাড়া হয়, কারণ আছে, অনেক কারণ, কয়েকটা কারণ একসাথে করে কোয়েল পাখি ছোট বড় ডিম পারে এবং ঠিকমতো পারে না। তো সেই কারণগুলো অবশ্যই ভিডিওতে থাকবে বলা, তো সামনের ভিডিওতে সেগুলো উল্লেখ করব আমি। তো এখন দেখেন কি সুন্দর করে ওরা বিস্তাছে, ওরা এখন শান্তিতে আছে, ওদের কোনো ভয় নাই। কারণ হচ্ছে ওদের একা করে দিয়েছি, তো ওরা এখন ওদের শান্তি মতন ওরা বেচাবেচি করতেছে, গোসল করতেছে। আর বালুগুলো অনেক ঠান্ডা, যেহেতু অনেক গরম পড়ছিল, তো তার জন্য তো ওদের সম্ভব হলে কিছু ঘাস পাতা এনে দিতে হবে। তো এই যে দেখেন শেষ পর্যন্ত মুরগিটা, মানে এই যে এখান থেকে চলে গেছে, মানে ওই যে ভয় পেয়ে তারপর লাফ দিয়ে ওই যে উপরে চলে এসেছে। কারণ অন্য মুরগিগুলো যে দেখলাম না, বাচ্চা হলো একটা মুরগি, তো ওইটা ঠোকরাচ্ছিল, তো বেশি ভয় পেয়ে গেছে। তো বেশি ভয় পেয়ে দেয়ালের ওই পাশে চলে গেছে উড়াল দিয়ে। তো এখন আর কি করার, ওকে তো আনা সম্ভবই না এইভাবে, কারণ ওটা ডাকলেও আসবে না। আর 2 দিন আগে হচ্ছে পেখম কেটে দিয়েছি, উড়াল দিয়ে যেতে পারছি কিন্তু আসা সম্ভব না। তো দেখি শেষ পর্যন্ত মুরগিটা কি হারিয়ে যাবে নাকি মুরগিটা আনতে পারি, সামনের ভিডিওতে উল্লেখ করতে পারবো, দেখাতে পারবো আপনাদেরকে। এখন ওই আপাতত বাইরেই থাকবে। তো এই যে এই মুরগিটা একা হয়ে গেল, সর্বশেষ আমার মুরগিটা চলেই গেল। তো বেশি এটা ভয় পেতাম না, কারণ হচ্ছে এর আগে চলে আসছিলো, ডাকাডাকি করার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সবার মুরগি সবার বাসায় চলে গেছে, তো একা হয়ে গেছিলো। পরে ওই রাতাটাকে দেখানোর পরে চলে আসছিলো লাভ দেওয়া। তো এখন তো আর পেখম নেই, পেখমই তো কেটে দিয়েছি, এখন আসবে কীভাবে। তো এখন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি মুরগিটার জন্য, তারপরে দেখি সর্বশেষ কি হয়, মুরগিটা কি আসতে পারে কি না পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।